নমস্কার সবাইকে। আজকের আমি রেশিও অ্যান্ড প্রপোর্শনাল থেকে যে ম্যাথগুলো করাবো সেগুলো আগের থেকে একটু টাফ। আমি তাই বলবো একটু মন দিয়ে ভালো করে এই ম্যাথগুলো দেখুন আমি কোন প্রসেসে করাচ্ছি। আমি যতটা সহজ প্রসেসে করানো যায় তার চেষ্টা করেছি এখানে। তো চলুন, এখানে কি বলছে, দুটি সংখ্যার যোগফল 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যা কত? দেখো, আমরা আগের বারে শুধু কি দুটো আর মানে প্রথম আর দ্বিতীয় অনুপাত ছিল, এখানে কিন্তু আমাদের তৃতীয় অনুপাত আছে। তো এখানে আমাদের কি বার করতে বলেছে? দ্বিতীয় সংখ্যা। যখনই দেখবে কোনো অঙ্কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অনুপাত দেওয়া থাকবে তখন আমাদেরকে এই আলাদা আলাদা অনুপাতটাকে একটা অনুপাতে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি প্রসেস অ্যাপ্লাই করব? দেখো, প্রথমে আমাদের কি দেওয়া আছে, ধরে নিলাম A:B, তাই তো? আর সমান কত দেওয়া আছে এখানে, আমি একটু দূরে লিখছি, ঠিক আছে, 2:3। তারপরে কি দেওয়া আছে, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8। ধরো দ্বিতীয় সংখ্যাটাকে আমরা সি ধরে নিলাম, আর তৃতীয় একটা সংখ্যা আছে সেটাকে আমরা কি ধরলাম, ডি। আমার যেহেতু অনুপাতগুলো আলাদা তাই কিন্তু আমি এ বি সি ডি করে নাম নিয়েছি। এই দুটোই কিন্তু দ্বিতীয় অনুপাত। চলো, 5:, কত দেওয়া আছে এখানে, 8। চলো, এই রকম অনুপাত দেওয়া থাকলে এটাকে আমার একটা অনুপাতে নিয়ে যেতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, অনেকটা দেখবে সেই বল থ্রোয়িং করার মতো আমরা করব। কি করব, এখান থেকে একটা বলকে থ্রো করে দিলাম, দিলে কোথায় এলো, সে সিতে এসেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, AC:2। এর সাথে ধাক্কা খেয়ে বলটা কোথায় যাবে, এখানে। তাহলে দ্বিতীয় অনুপাতটা আমার কত, BC। বলটা ধাক্কা খেয়ে আবার কোথায় ব্যাক করলো, ডিতে। তাহলে আমি এখানে কি লিখবো, BD। তাহলে যখন আমি এটাকে একটা অনুপাতে প্রকাশ করব তখন তাহলে এইভাবে দেওয়া আছে, তাহলে এটাকে এইভাবে লিখলে চলবে না। কি লিখবো, 5:8। বল থ্রো করো, প্রথম সংখ্যা আমার কত বেরিয়ে গেল, 10:2। বলটা ওপরে গেল মানে 15। ওপর থেকে আবার নিচে নামবে, কত হবে, 30। 3 × 8 24। দেখো, আমি তিনটে অনুপাত পেয়ে গেলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যদি আমার তিনটে অনুপাত দেওয়া আছে, তিনটে অনুপাতের যোগফল দেওয়া আছে, এখান থেকে আমি দ্বিতীয় সংখ্যা বার করতে পারবো কি পারবো না? চলো বার করে নিই। দ্বিতীয় সংখ্যা সমান, আমার কত দেওয়া আছে, 98 ইন্টু, তাহলে আমার দ্বিতীয়কে 15টাকে এখানে বসিয়ে দাও। নিচে কি করব, প্রতিটা অনুপাতের যোগফল, তার মানে 10 + 15 + 24। এখানে আমার কত আসছে দেখো, 98 × 15 এখানে 4 9 2 3 4 49। এটাকে আমি 2 দিয়ে কাটলে কত আসছে, 98। তাহলে আমার কত হলো, 30। তাহলে আমার দ্বিতীয় সংখ্যা কত, এখানে অপশন বি। এই প্রসেসটা মনে রাখলে আমরা যে কোনো দুটো অনুপাত থেকে এইভাবে আগে তৃতীয়টা বার করে নেব, তারপরে সেখান থেকে আমাকে যাই বলবে আমি বার করে নেব। চলো নেক্সটটা করা যাক। চলুন, এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। বলছে A:B সমান 2.3, B:C সমান 4.5, C:D সমান 3.7। দেখো, এখানে কিন্তু আর দুটো নেই, তিনটে নেই, এখানে কটা এসছে,
4টে। আমি প্রতিটা একটা একটা করেই তোমাদের দেখিয়ে দেবো। আগে 2টো দেখিয়ে দিয়েছি, তারপর 3টে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এবার 4টে থাকলে কি করবে দেখে নাও। ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ। দেখো A is to B, B is to আমরা ঠিক এর নিচে নিচে লিখব, ঠিক আছে? C আর C is to D এইভাবে দেওয়া থাকলে আমরা কি করব দেখো, একটা বলকে থ্রো করলাম, বলটা কি করলো এখান থেকে এখানে চলে এলো। তাহলে আমরা প্রথম ইস্টুটা কি লিখবো, A is to B is to C। এবার এই বলটাকে বি থেকে ছাড়লাম, বি থেকে এসে কি করছে, সে সি তে চলে এলো। তাহলে এখানে কি হবে, বি বি, এটা সি, মানে বি বি মানে কি এই বি। চলো এবার বলছে বলটাকে আবার আমি কোথা থেকে ছাড়বো, আমার তো এই দুটোই ঘর আছে, বি থেকে ছাড়বো। তাহলে বি থেকে ছাড়লে কোথায় যাচ্ছে, এবার একটু লম্বা করে ছাড়লাম, এই দূর যাওয়ার পরে আবার এখানে এসে থেমে গেছে। তার মানে কি বি সি সি। এবার আমি বলটাকে বি থেকেই ছাড়বো, কিন্তু খুব ফোর্স দিয়ে ছাড়বো। ছাড়লে কি হবে, বলটা বি থেকে সি থেকে এটা ডি হবে, ডি তে চলে আসবে। তাহলে কত, বি সি ডি। এই ফর্মুলায় যদি আমি ম্যাথটা করি, এই অঙ্কটা আমার 1 মিনিট লাগবে করতে। দেখো এখানে আমি কি করব, 2:3, তারপরে 3 নিচে লিখবো 4:5, 5 এর নিচে লিখতে হবে 3:7। মাইন্ডটা সবসময় ক্লিয়ার রাখতে হবে। বলটা প্রথমে ছাড়ার সঙ্গে সঙ্গে বলটা কোন পথে চলে যাবে, সোজা পথে। তাহলে আমাকে গুণ করতে হবে, 3 4 12, 12 দুগুণে 24, 24:2। এবার এখান থেকে বলটা ছাড়লাম 3 থেকে, 3 থেকে কোথায় আসবে, 3 থেকে 4 এসে 3 তে গিয়ে থেমে যাবে। তার মানে কত, 3 4 12, 12 3 কত হবে, 36 হলো। এবারে এখানে এসে আমি আবার 3 থেকে ট্রাই করলাম, বলটা কি করলাম, আর একটু বেশি ফোর্স দিলাম। বেশি ফোর্স দেওয়ার ফলে কি হলো, এখানে না গিয়ে বলটা এখানে গেল, কিন্তু এখানে এসে থেমে গেল। কি হবে, 3 × 5 × 3, তার মানে 45। আর আমি ভুল করব না, কি করব, বলটাকে জোরেই দেব, মানে আমার যতটা ফোর্স আছে আমি লাগিয়ে দিলাম। কি হলো, বলটা একদম লাস্ট বরাবর লাইনে গিয়ে একদম সাকসেসফুল হয়ে গেলে তুমি কোথায় চলে গেল, 7-এ। তাহলে কি হবে, 3 × 5 × 7, মানে কত হচ্ছে দেখো, 3 × 5 যে 15, 15 × 7 105। ঠিক আছে, এই পর্যন্ত বেরিয়ে গেল। যখনই আমার এটা বেরিয়ে যাবে, আমি কি এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালু বার করতে পারবো না? খুবই সহজ। কি এখানে দেওয়া আছে, এর পরিমাণ কত, এখানে টোটাল কত দেওয়া আছে, এটাকে কত দ্বারা গুণ করব, যেহেতু এ বলেছে, এ কোথায় আছে, ওপরে। এইগুলোকে সব যোগ করতে হবে। যোগ করলে কত আসছে দেখো, 5 5 10 10 10 20, 0 বসছে। তারপরে 4 5 9 9 2 হচ্ছে 11, আর এখানে 1 আছে, এটা 2 হয়ে গেল। ওয়াও, কাটাকাটিটা খুব সুন্দর চলে এসছে। 10 কত হলো, 24 0, আমার অ্যান্সার চলে এসছে। দেখো একটু যদি এটা বুঝতে পারো, দেখো এই টাইপের যতই বড় অঙ্ক আসুক না কেন, এই তুমি খুব তাড়াতাড়ি সলভ করে দিতে পারো। এই যে সামনে গ্রাম পঞ্চায়েত বলো, ICDS এর যে এক্সামগুলো আসতে চলেছে না, ওখানে এই টাইপের ম্যাথগুলো দিয়ে দেয়। তো চলো নেক্সট একটা অন্য টাইপের ম্যাথ করি। চলো, এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা এখানে স্টার মার্কস দিয়ে রাখতে পারো, কারণ এই টাইপের ম্যাথগুলো কিন্তু ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে আসে।
এটা কি বলেছে দেখে নেওয়া যাক। 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5। ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, দেখো বলেছে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:8 হবে। বলছে তাহলে আমার কি, জলটাকে আমি ওয়াটার ডব্লিউ দিয়ে লিখলাম, অ্যাসিডকে এ দিয়ে লিখলাম। তো বলছে ওদের অনুপাতটা কত, 1:5। এর অনুপাত কত, যেটা নতুন মানে অ্যাসিডটা দেওয়ার পর যেটা হয়েছে সেটা কত, 1:8। দেখো আমার এখানে কিন্তু দুটোর ওয়াটার সমান আছে, তাই কিছু করতে হচ্ছে না। তাহলে অ্যাসিডটা কত পার্থক্য আছে, 3, তাই তো? এর থেকে এর অ্যাসিডের পরিমাণ বেশি কত, এই মিশ্রণ থেকে এই মিশ্রণে 3। তাহলে এখানে টোটাল মিশ্রণ কত আছে, 6। এখানে টোটাল কত আছে, 7, 8, 9। ঠিক আছে, তাহলে এই দুটোর পার্থক্য করলে কত আসছে, 3। তাহলে ভাবো এখানে মোট টোটাল কত বলে দিয়েছে, 12 লিটার। তাহলে আমরা লিখতে পারি এই 6 ইউনিটটা সমান কত, 12 ইউনিট, 12 লিটার। তাহলে 6 ইকুয়াল টু কত, 12। তাহলে 1 ইকুয়াল টু কত, 12/6, কাটলে আমার 2 আসছে। তাহলে এই 3 ইউনিট মানে কত, 3 ইউনিট মানে 2 ইন্টু 3 আসছে আমার 6। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেছে কত, 6 লিটার। এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? আমি আর এখানে লাইটটা হয়তো আসছে, আমি এই সাইডে আরো একবার করে দিচ্ছি। এখানে কি বলছে, 6 লিটার সমান 12 ইউনিট। 6 লিটার ইকুয়াল টু কত ইউনিট, 12। তাহলে 1 লিটার কত, তাহলে এখানে আমার 2 হচ্ছে, 6 কে কাটলে কত আসবে, 2। তাহলে এখানে আমার পার্থক্যটা কত, 3। তাহলে 3 সমান কত হচ্ছে, 6। তাহলে 6 হচ্ছে কি আমার অ্যান্সার। তাহলে কত লিটার অ্যাসিড ঢালতে হবে, 6 লিটার অ্যাসিড ঢালতে হবে। চলো এরকম আরো একটা দুটো করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সটটা করা যাক। এই অঙ্কটা দেখে না যাক। এখানে কি বলছে, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। এখানে কিন্তু মিশ্রণটা কত বলে দেয়নি, বলেছে একটা মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে, তাহলে আগেরটায় আমাদেরকে বার করতে হয়েছিল কত লিটার অ্যাসিড অ্যাড করতে হচ্ছে। এখানে কিন্তু বলে দিয়েছে আমরা 4 লিটার ওয়াটার অ্যাড করব। তো তাহলে কি হবে, দুধ ও জলের অনুপাত হবে 3:2। মানে নতুন যে মিশ্রণটা হচ্ছে সেখানে দুধ আর জলের অনুপাত 3:2। আমাকে তাহলে কি বার করতে বলেছে, দুধ আর জলের মোট পরিমাণ। মানে আমরা আগের যে ম্যাথটা করেছিলাম এটা ঠিক তার উল্টো। তো চলো আমরা এখানে কি লিখবো, দুধ ফর কি মিল্ক, মিল্ক ফর এম, আর জলের ওয়াটারের ডব্লিউ। প্রথমে ইস্টগুলো আমরা বসিয়ে নেব, তারপরে কি করবে, এখানে দেখছি আমাদের কি সমান আছে, মিল্ক প্রথমটাকে আমাকে সমান করতে হবে। তাহলে এর সাথে আমি কি করব, 3 মাল্টিপল করব, এর সাথে 3 ইকুয়াল টু 27। এটা কত আসছে, 12। আচ্ছা এদের টোটাল করলে কত পাচ্ছি আমি এখানে, 39। আচ্ছা এটাকে সমান করতে গেলে কি করতে হবে, 9, 27। দেখো দুজনার ফার্স্ট 27 এসছে, এটারও করব, এটা কত এসছে, 18। এদের দুজনকে মাল্টিপল করো, এই সরি অ্যাডিশন করো, অ্যাডিশন করলে আমরা পাচ্ছি 45। কত ডিফারেন্স, 6। আচ্ছা এই 6 মানে কি, এদের
যেটা অ্যাড করা হয়েছে, মানে তাহলে আগেরটাতে আমরা কি করেছিলাম, এই 39 ইকুয়াল টু যে টোটাল মিশ্রণটা ছিল সেটা এখানে আমার বলা নেই কত, তাহলে আমরা কি ধরে নিতে পারি 39 ইকুয়াল টু কত, এক্স। তাহলে 1 ইকুয়াল টু কত, এক্স বাই 39। তাহলে 6 ইকুয়াল টু কত, এক্স ইন্টু 6 বাই 39। এইটা সমান আমার কত লিটার জল মিশ্রিত করেছিলাম সেটা না। তাহলে এটা সমান আমি কি বসাবো, 4। এখান থেকে কাটো, 3, 13, 2 কাটলে 2, x ইকুয়াল টু 26। দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো চলো, আমার x ইকুয়াল টু কত বেরিয়েছে, 26। তাহলে মিশ্রণটা কত, 26। অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো, হয়ে গেল, নেক্সটটাতে যাওয়া যাক। এটাই লাস্ট, চলে লাস্টটা কি আছে দেখে নেওয়া যাক। বলছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 4:3। পুরো সেম আগের ম্যাথের মতোই, এখানে মিশ্রণ দেয়নি, জল অ্যাড হবে সেটাই বলে দিয়েছে। বলছে মিশ্রণে জলের পরিমাণ কত। আগেরটাতে আমরা কি করেছিলাম, মিশ্রণটা বার করেছিলাম, কিন্তু এখানে আমাকে কি বলে দিয়েছে, জলের পরিমাণ কত। এরকম দেওয়া থাকলে কি আমরা বার করতে পারবো না? তো চলো আগের প্রসেসে আগে আমাকে কি বার করতে হবে, মিশ্রণটা। তো তার জন্য কি, মিল্ক ফর এম, ওয়াটার ডব্লিউ, চলো কত অনুপাত আছে, 2, 1, 4, 3। তাহলে আমার প্রথমে মিল্কটাকে কি সমান করতে হবে, তাহলে একে কি করব, 8, 8, একে 4 দিয়ে গুণ করা মানে একেও 4 দিয়ে গুণ করতে হবে। এটা টোটাল করলে কত আসবে আমার, 12। আচ্ছা, এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসছে, 6। এবার এটাকে টোটাল করো, 6 আর 8 কত আসছে, 14, তাই তো? তাহলে এদের মধ্যে ডিফারেন্টটা কত, 2। তাহলে দেখো এই 12 মানে আমাদের কত, 12 ইউনিট সমান আমরা যে টোটাল মিশ্রণ সেটাই, কিন্তু আমরা জানি না তো সেটা কত, কি ধরে নেব, x। তাহলে 1 সমান কি করব, x বাই 12। আর এই যে 2 বেরিয়েছে, 2টা সমান কত আসবে, x বাই 2x বাই 12 মানে 6, x বাই 6। এটা সমান কত বলো তো, 3 না? তো চলো এখানে লিখে দাও, এটা ইকুয়াল টু কত, 3। তাহলে x ইকুয়াল টু কত হবে, 18। তাহলে আমরা x এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে আমার মোট মিশ্রণ কত, 18। আর এখানে দুধ আর জলের অনুপাত কত দেওয়া আছে, 2:1। এখান থেকে আমরা কি জল কত পারবো না বার করতে, জল সমান কি করব, টোটাল যে মিশ্রণটা আছে জলের অনুপাত বাই টোটাল অনুপাত, 2 + 1। তাহলে কত, 18 × 1/3 কাটলে 6 লিটার চলে এসছে। কিছুই নেই, একটু বুঝে করলেই হবে। চলো তোমাদের বাড়ির জন্য আমি এখান থেকেই একটা ম্যাথ দিচ্ছি, তোমরা বাড়িতে করবে সেম জিনিসটা। এখানে শুধু কি করবে, দুধের মিশ্রণটা বার করবে, দুধের মিশ্রণ আর দুধের পরিমাণটা বার করবে, ঠিক আছে? আজকের এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য।